উত্তম কুমার বাংলা চলচ্চিত্র জগতের একজন আইকন, যার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতি আইকন এবং বাংলা ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার চালু করেন বাংলা চলচ্চিত্রে আজীবন স্বীকৃতির জন্য। এছাড়াও তার নামে 2009 সালে টালিগঞ্জের মেট্রো স্টেশনের নামকরণ করা হয়, যার নাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। উত্তম কুমার প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন। 1948 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান থেকে 1980 সাল পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মোট 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও আছে। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ঝিন্দের বন্দি, যৌতুকগৃহ, লাল পাথর, থানা থেকে আসছি, রাজদ্রোহী, নায়ক, অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গী, এখানে পিঞ্জর, স্ত্রী, অমানুষ, অগ্নিশ্বর, সন্ন্যাসী রাজা ইত্যাদি অন্যতম। উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি 1968 সালে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। 1967 সালের চলচ্চিত্র চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরিঙ্গির জন্য তাকে বাংলা চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে ধরা হয়। এবার আসি উত্তম কুমারের প্রাথমিক জীবন সম্পর্কে। উত্তম কুমারের জন্ম 1926 সালের 3রা সেপ্টেম্বরে। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় ভবানীপুরে 51 আহিরটোলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। তার এক দিদি ও 2 ভাই যথাক্রমে বরুণ কুমার ও তরুণ কুমার ছিলেন। ছোটবেলাতেই তার দিদি মারা যান। ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক জনপ্রিয় অভিনেতা। তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের একজন সাধারণ কর্মচারী। তাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। তিনি প্রথমে চক্রবেড়িয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে তিনি তুমুল প্রশংসিত হয়েছিলেন এবং একটি সোনার পদক জেতেন। পরে আবার 14-15 বছর বয়সে গয়াসুর নাটকে অভিনয় করেও পুরস্কৃত হন। 1945 সালে কলকাতার গোয়েঙ্কা কলেজ অব কমার্সে ভর্তি হন। পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতার পোর্টে চাকরি নিয়ে তিনি কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। শেষ বর্ষে কলেজ ছাড়তে হয় তার কাজের চাপের জন্য। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ছেলেবেলা থেকেই খেলাধুলা ও অভিনয় পাগল ছিলেন। বাড়ির বড়দের থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা ও নাটক দেখা ছিল তার নেশা। নিজের বাড়িতেই পুরনো শাড়ি টাঙিয়ে তৈরি করেছিলেন শহীদ সমাজ এবং পরে আবার পাড়ার ও স্কুলের বন্ধুদের নিয়ে পাড়াতেই মাচা ও পর্দা খাটিয়ে গড়ে তুলেছিলেন লুনার ক্লাব। এই 2 জায়গাতেই তিনি অভিনয় করতেন। রীতিমতো মেট্রো সিনেমায় গিয়ে ইংরাজি ছবি দেখতেন এবং তাদের অভিনেতাদের স্টাইল নকল করতেন। তবে তার আদর্শ ছিলেন নাটকে শিশির কুমার ভাদুরী ও সিনেমায় প্রমথোষ বড়ুয়া। খেলাধুলা ও শরীরচর্চাতেও ছিলেন পটু। ভলিবল, ফুটবল, ক্রিকেট ও সাঁতারের পাশাপাশি লাঠি খেলা শিখতেন সুকুমার গুপ্তের কাছে। এছাড়া ননী ঘোষের আখড়ায় কুস্তিও শিখতেন। শুধু তাই নয়, ভবানীপুরের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর 3 বার সাঁতার বিজয়ী হয়েছিলেন। গানের তালিম নিতেন নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে।
এছাড়াও উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে হিন্দি ও উর্দুও শিখতেন। তিনি সবেতেই ছিলেন পারদর্শী। উত্তম কুমারের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে গেলে চোখ রাখুন আমাদের নেক্সট ভিডিওতে।